বিধানসভা নির্বাচনের সামনে এবং তৃণমূল কংগ্রেস উন্নয়নের পাঁচালী নিয়ে ইতিমধ্যেই আপনারা জানেন যে রাজ্য জুড়ে প্রচার শুরু করেছে। আর এবার বিশিষ্ট জনদের হাতেও উন্নয়নের পাঁচালী, ভোটের মুখে বিশিষ্টদের কাছে পৌঁছে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। 2011 থেকে কাজের খতিয়ান এই উন্নয়নের পাঁচালী এবার বিশিষ্টদের কাছেও পৌঁছে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। সুরকার, ফুটবলার সহ বিশিষ্ট মানুষদের কাছে বই দেওয়া হচ্ছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, উন্নয়নের পাঁচালী এবার বিশিষ্টদের কাছেও পৌঁছে দিচ্ছে তৃণমূল কংগ্রেস, এই ভাবনার পিছনে কারণ কি আর কি জানা যাচ্ছে? দেখো, এক্ষেত্রে আমরা জানি যে এক্ষেত্রে উন্নয়নের যে পাঁচালী, সেই পাঁচালী নিয়ে ইতিমধ্যেই কিন্তু মহিলাদের তরফে এবং সার্বিকভাবে তৃণমূলের প্রত্যেক স্তরে কিন্তু একটা প্রচার শুরু হয়েছে। যে বুকলেট ইতিমধ্যে আমরা জানি যে মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ করেছিলেন যে এক্ষেত্রে প্রায় 14.5 বছরের যে কাজ, সেই কাজের খতিয়ান দিয়েই কিন্তু কার্যত এই বই প্রকাশ করা হয়েছিল বা একটা লিফলেট প্রকাশ করা হয়েছিল। এখন এই লিফলেট কিন্তু এবার দেখা যাচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে দলের সাংসদরা, দলের মন্ত্রীরা এবং বিধায়করা তারা এই লিফলেটটা তারা সমাজের যারা বিশিষ্ট মানুষ রয়েছেন তাদের হাতেও কিন্তু তারা পৌঁছে দিচ্ছেন। এক্ষেত্রে সুরকার হতে পারে, গীতিকার হতে পারে, ফুটবলার হতে পারে, শিল্পপতি হতে পারে, একাধিক ব্যক্তির কাছে কিন্তু এই বুকলেটটা পৌঁছে দেওয়া হচ্ছে। এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে খুব তাৎপর্যপূর্ণভাবে যেখানে এই শিল্পপতি বা সুরকার বা গীতিকার বা ফুটবলার অর্থাৎ সমাজের যারা বিশিষ্ট মুখ বা যারা বাংলার মুখ বা বলা যেতে পারে তাদের কাছে এই বুকলেট পৌঁছে দেওয়ার মাধ্যমে কিন্তু সরকার তা গত 14.5 বছরে যে কাজ করেছে সেই কাজের খতিয়ান কিন্তু তারা পৌঁছে দিচ্ছেন। এখন আমরা যদি তুমি একটুখানি পিছিয়ে যাও তাহলে দেখবে যে 2011 ঠিক আগে যখন তৃণমূল সরকার ক্ষমতায় এসে 11তে যখন তৃণমূল সরকার ক্ষমতায় আসে ঠিক তার আগেই দেখা গেছিল যে সমাজের বিশিষ্টদের একটা বড় অংশ তারা কিন্তু বামফ্রন্টের বিরুদ্ধে তারা সরব হয়েছিলেন এবং কার্যত তারা পথে নেমেছিলেন, আন্দোলন করেছিলেন। সমাজের বিশিষ্টদের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্টদের একটা বড় অংশ। কিন্তু এই যে আরজিকর আন্দোলন হলো, সেই আরজিকর আন্দোলনের সময় দেখা গিয়েছিল যে এই বিশিষ্টরা কিন্তু তারা এই আরজিকর আন্দোলন নিয়ে বিভিন্ন ক্ষেত্রে সরকারের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে তারা সমালোচনাও করছেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই সামগ্রিক যে পরিস্থিতি অর্থাৎ 11-র আগে যারা সেক্ষেত্রে তৃণমূল বামফ্রন্টের বিরুদ্ধে সরব হয়েছিলেন তাদের কিন্তু অনেককে দেখা গিয়েছিল যে এই আরজিকরের সময় তারা কিন্তু বর্তমান সরকার অর্থাৎ তৃণমূল সরকারের বিরুদ্ধে তারা সরব হচ্ছেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে 26-এর নির্বাচনের আগে কার্যত সরকার এ রাজ্যের জন্য কি কি উন্নয়নমূলক কাজ করেছে সেই কাজের বিস্তারিত খতিয়ান কিন্তু এবার তৃণমূলের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হচ্ছে সমাজের বিশিষ্ট ক্ষেত্রের যারা গুণীজন বা যারা। ধন্যবাদ। আমরা একটু রাজনৈতিক প্রতিক্রিয়া এক্ষেত্রে নিয়ে নিই। রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। দেবজিৎ বাবু, তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালী এবার বিশিষ্টদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, সমাজের বিশিষ্টদের কাছে সেই উন্নয়নের পাঁচালী সাংসদ বিধায়করা তুলে দিচ্ছেন, কিভাবে দেখছেন বিষয়টা? একটি মিথ্যা, একটি প্রবঞ্চনা, একটি জোচ্চুরি যেভাবে রাজ্যবাসীর সঙ্গে হয়েছে গত 15 বছর ধরে। 3টে টার্ম তৃণমূল কংগ্রেস জিতেছে এবং লুটেছে এই পশ্চিমবঙ্গ রাজ্যটিকে। আজকে কোনো পাঁচালী, কোনো গান, কোনো কবিতা, কোনো কাব্য, কোনো কথাঞ্জলি, কোনো কবিতা বিতান তৃণমূলকে বাঁচাতে পারবে না। তৃণমূল হেরে গেছে, তৃণমূল হারছে। মানুষ এই মিথ্যার জবাব দেবে। 26-এর নির্বাচনে তৃণমূল হারবে, বাঙালি জিতবে। ধন্যবাদ আপনাকে। তৃণমূল কংগ্রেসের উন্নয়ন পাঁচালী, ইতিমধ্যেই উন্নয়ন পাঁচালীকে সামনে রেখে প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। তবে এবার উল্লেখযোগ্যভাবে এই উন্নয়নের পাঁচালী যারা সমাজের বিশিষ্টজন তাদের কাছে পৌঁছে দিচ্ছেন তৃণমূল সাংসদ বিধায়কেরা। আমরা এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া নেব। কংগ্রেস নেতা সৌমাইত রায় আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। সৌম্যবাবু, কি বলবেন? তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালী এবার সমাজের বিশিষ্টদের কাছে সাংসদ বিধায়কেরা তুলে দিচ্ছেন, কিভাবে দেখছেন ভোটের মুখে তৃণমূল কংগ্রেসের এই পদক্ষেপ? দেখুন, আমরা পরিষ্কার একটা কথা বলি যে এই যে উন্নয়নের ঢক্কানিনাদ আর অনুপ্রেরণার কথা বলে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে ক্ষমতায়নের নাম করে মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে দুর্বিষহ করেছে। না চাকরি, না বাকরি, মানুষের মাথাপিছু রোজগার কমেছে, কর্মসংস্থান হয়নি, বাসস্থান নেই, পরিযায়ী শ্রমিক বেশি। তাই এখন এই পাঁচালী গিয়ে মানুষের কাছে যেতে হচ্ছে। এই উন্নয়নের পাঁচালী দিদিকে বলো, এসব প্রতিবার ভোটের আগে একটা করে নতুন ফাঁদ পাতা হয়, মানুষকে প্রলোভন দেখানো হয়। এসব দেখিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা, আদৌ কোনো কাজ হবে না বলে আমরা মনে করি। ধন্যবাদ আপনাকে। 2011 থেকে কাজের কি খতিয়ান, সেই খতিয়ানই রয়েছে পাঁচালীতে। ইতিমধ্যে উন্নয়নের পাঁচালী জেলায় জেলায় প্রচার শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আর এবার সমাজের বিশিষ্ট জনদের হাতে উন্নয়নের পাঁচালী তুলে দিচ্ছেন তৃণমূল সাংসদ, তৃণমূল বিধায়কেরা। ভোটের মুখে তৃণমূল কংগ্রেস
তাদের এই পদক্ষেপ কি কি কাজ এতদিনে তৃণমূল কংগ্রেস করেছে বা রাজ্যের শাসক দল করেছে, সেই সম্মিলিত খতিয়ান এই পাঁচালী, এই উন্নয়নের পাঁচালী এবার বিশিষ্ট জনদের হাতে তুলে দিচ্ছেন তৃণমূল সাংসদ বিধায়কেরা। তৃণমূল কংগ্রেস শাসক দলের প্রতিক্রিয়া নিয়ে মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। অরূপ বাবু, তৃণমূল কংগ্রেসের উন্নয়নের পাঁচালী বিশিষ্টদের কাছে পৌঁছে দেওয়ার এই পদক্ষেপ, যদিও বিরোধীরা বলছেন কিছু করেই কোনো লাভ হবে না, বাংলার মানুষ জবাব দেবে, তৃণমূল কংগ্রেস এতদিন ক্ষমতায় ছিল শুধু বাংলাকে লুট করে গেছে। আমরা তো যে কাজ করেছি সেই কাজের খতিয়ান শ্বেতপত্র পাঁচালী আকারে তুলে ধরছি। বিজেপিকে তো কেউ বারণ করেনি, বিজেপি কি কি কাজ করেছে সেটা তুলে ধরতে, বাংলার মানুষের জন্য কি কি করেছে। আসলে বিজেপি যদি এই পাঁচালী করে, বিজেপিকে দেখাতে হবে যে বাংলার মানুষের আবাসের টাকা বন্ধ করে রেখেছে, 100 দিনের টাকা বন্ধ করে রেখেছে। বিজেপি তার নিজের কোনো কাজের খতিয়ান নেই। তৃণমূল কংগ্রেস ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করে। যে কাজ মমতা ব্যানার্জি সরকার বিগত 15 বছর বাংলার মানুষের জন্য করেছে, সেই কাজের শ্বেতপত্র হচ্ছে উন্নয়নের পাঁচালী। স্বাভাবিকভাবেই বিজেপির গাত্রদাহ, কারণ বিজেপি দেখাতে পারছে না কেন্দ্রীয় সরকার থেকে বাংলার মানুষের জন্য কি কি কাজ করেছে। কারণ যারা বাংলা বিরোধী, বাংলার মানুষ তাদেরকে এবার ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করবে। এই এসআইআর এর নামে নরক যন্ত্রণা ভোগ করানো বাঙালিকে, বাংলা ভাষায় কথা বললে অত্যাচার, বাঙালিদের উপর মারধর, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, বাঙালি সহ্য করবে মুখ বুঝে। এরপর বিজেপির নেতাদের যেখানে দেখবে বাংলার মানুষ তারা করবে। আজকে তাই আতঙ্কিত বিজেপি এই উন্নয়নের পাঁচালীকে কটাক্ষ করতে লেগেছে একটাই কারণে, কারণ জানে যে মানুষের কাছে যে উন্নয়ন মানুষ নিজে ফিল করেছে, সেই উন্নয়নের পূর্ণাঙ্গ তালিকা যখন হাতে পৌঁছচ্ছে, বিজেপি এ রাজ্যে লিডার অফ অপোজিশনটুকুও করতে পারবে না, অর্থাৎ বিরোধী দলের মর্যাদাটুকুও বিজেপিরা জুটবে না। তার জন্য আতঙ্কিত, দিশাহারা, হতাশ বিজেপি, হতাশার যন্ত্রণা থেকে এই ধরনের মন্তব্য। ধন্যবাদ অরূপ বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।